আল্লাহ বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় আপনি মহান চরিত্রের অধিকারী। কেমন চরিত্র নবীজির, কেমন আখলাক নবীজির, কিরকম ব্যবহার নবীজির। ছোট্ট একটি দৃষ্টান্ত দিলে সহজে বুঝে আসবে রে ভাইজান। আমার নবী কেমন, মদিনার বাদশা, মদিনার প্রেসিডেন্ট আমাদের নবীজি। আমাদের নবীজি মদিনার বাদশাহ, মদিনার প্রেসিডেন্ট। যখন নবীজি মদিনার বাদশাহ, মদিনার প্রেসিডেন্ট, সাহাবীদের ঘরে কোনো খানা নাই। বদরের যুদ্ধে সাহাবায়ে কেরাম যুদ্ধ করেছে, শহীদ হয়েছে। তাদের সন্তানগুলা এতিম, বিধবা স্ত্রী আছে। এদের ঘরে কোনো খানা নাই। আল্লাহর নবী এদের ঘরে এদেরকে খানা দেওয়ার জন্য, এদেরকে কিছু ত্রাণ দেওয়ার জন্য বাইতুল মালে ওইরকম অর্থেরও ব্যবস্থা নাই। তো আল্লাহর নবী মদিনার সবচাইতে ধনাঢ্য ব্যক্তি, মদিনার সবচাইতে ধনী ব্যক্তি যায়েদ, আল্লাহর নবী যায়েদ রে বললেন, ওরে যায়েদ, আমারে কিছু টাকা ধার দাও, কিছু টাকা হাওলাত দাও। যায়েদ কে ছিলেন? কিতাবের মধ্যে লেখে যায়েদ ছিল ইহুদিদের সবচাইতে বড় আলেম। ইহুদিদের সবচাইতে বড় আলেম ছিল যায়েদ। যে যায়েদ তাওরাত কিতাবটা ওনার মুখস্থ আছিল। কেমন তাওরাত কিতাব? আমাদের কোরআন শরীফের মধ্যে 114 খানা সূরা, তাওরাতের মধ্যে 1000 সূরা। কয় হাজার? 1000। এরপরে দেখেন কত বড় কিতাব। তাওরাতের মধ্যে সবচাইতে ছোট যে সূরা, ওই সূরাটা হলো 1000 আয়াত। সবচাইতে ছোট সূরা কয় হাজার আয়াত? 1000 আয়াত। আর আমাদের সবচাইতে যে সূরাটা ছোট সূরা 3 আয়াত। ঠিক না? ঠিক না? সর্বশেষ সূরা নাস 7 আয়াত। অথচ তাওরাতের সবচাইতে ছোট সূরা আয়াত কত? 1000। এত বড় একটা কিতাবের আলেম ছিল যায়েদ। আল্লাহর নবী বলেন, ওরে যায়েদ, আমাকে কিছু টাকা ধার দাও, কিছু দিরহাম আমাকে ধার দাও, তোমাকে কিছুদিন পরে দিয়া দেব। আল্লাহর নবী যায়েদের কাছ থেকে 1000 দিরহাম টাকা ধার আনলেন। 1000 দিরহাম আনার পরে আল্লাহর নবী বলতেছেন, ওরে যায়েদ রে, 1 মাস সময় নিলাম, 1 মাসের ভিতরে আমি তোমার টাকাটা দিয়া দিব। 1 মাসের ভিতরে আমি তোমার টাকাটা দিয়া দিব। আল্লাহ নবী টাকা আনলেন। টাকা আনার পরে এবার নবীজি কিছু ত্রাণ ক্রয় করলেন, কিছু খাদ্য সংগ্রহ করলেন। করার পরে এতিম সন্তানদের ঘরে, বিধবা স্ত্রীদের ঘরে আল্লাহর নবী ত্রাণগুলা দিয়ে দিলেন। দেওয়ার পরে আল্লাহর নবী একদিন জানাজার নামাজ পড়ায়া সাহাবীদেরকে নিয়ে রাস্তা দিয়ে যায়। আল্লাহর নবী জানাজার নামাজ শেষে সাহাবায়ে কেরামদেরকে লইয়া রাস্তা দিয়ে যায়। রাস্তা দিয়ে যাওয়ার সময় সামনে যে ইহুদের যে বড় আলেম যায়েদ, সে কিছু লোক নেয়া, তার দলবলকে নিয়ে রাস্তার মধ্যে ব্যারিকেড দিয়ে দাঁড়ায় রয়েছে। তার মানে আল্লাহর নবী যায়েদের কাছ থেকে 1000 দিরহাম টাকা ধার নিয়েছে। টাকাটা আজকে দিতে হবে। এখন 1 মাস হয় নাই, 1 মাস হয় নাই। আল্লাহর নবী বলছে 1 মাসের ভিতরে দিয়ে দিব। এখনো 1 মাস হয় নাই, এখনো 1 মাস হয় নাই। তো এবার আল্লাহর নবী জানাজার নামাজ পড়ায়া সাহাবীদেরকে নিয়ে যাইতেছেন। সামনে যায় দেখে যায়েদ দাঁড়ায় রয়েছে, ব্যারিকেড দিয়ে দাঁড়ায় রয়েছে। আল্লাহ নবী বললেন, ওরে যায়েদ, কি ব্যাপার? যায়েদ ডাক দেয়া কয়, ও আল্লাহ, ও মুহাম্মদ, 1000 টাকা ধার নিয়েছিল, টাকাটা আজকে এখানে দিতে হবে। টাকাটা এখানে দিয়ে যেতে হবে, আর না হয় এখানে যাওয়ার কোনো রাস্তা নাই। টাকাটা দিয়ে তারপরে যাইতে হবে। আল্লাহর নবী ডাক দেয়া কয়, ওরে যায়েদ,
দেখো আমার সাথে সাহাবায়ে কেরাম আছে, আমার অপমান করো না, অপদস্থ করো না, আমি তোমার টাকা 1 মাসের ভিতরে দিয়ে দিব। ইহুদি মানে না, আল্লাহর নবীকে ইহুদি এই জায়েদ যখন আল্লাহর নবীর কথা শুনে না, জায়েদ এক পর্যায়ে আল্লাহর নবীর কলার ধরল, আল্লাহর নবীর কলার ধরে জোরে একটা টান দিছে। যখন জোরে টান দিছে, আল্লাহর নবী দাঁড়ানো অবস্থায় থেকে বসে পড়লেন। মানে এমন জোরে টান দিছে, দাঁড়ানো অবস্থায় থেকে আল্লাহর নবী বসে গেছে। নবীটা এমনি আসলে অনেক সুন্দর, অনেক সুন্দর ছিলেন আল্লাহর নবী। যখন কলার ধরে টান দিছে, আল্লাহর নবীর গার মুবারক লাল হয়ে গেছে, লাল হয়ে গেছে। পিছনে আবার ওমর তাকায় দেখতেছে এগুলা। যখন আল্লাহর নবীকে কলার ধরে টান দিয়ে ফালায় দিছে, ওমর তাকায় দেখে আল্লাহর নবীকে ফালায় দিছে। আর যে জায়গায় আল্লাহর নবীকে কলার ধরে টান দিয়ে ফালায় দিছে, ওই জায়গায় আমি ওমর কিভাবে তাকায় দেখি, ওমর তরবারির খাপ থেকে তরবারিটা বাহির করে ইহুদের গলা বরাবর নিয়ে দাঁড়ায়। তার মানে উমর তরবারিটা লইয়া ইহুদের গলার মাঝে দৌড়াইছে। কয় পয়গম্বর, একটু অনুমতি দেন, ইহুদের কল্লা ফালাইয়া দিব। আমি এই উমর জিন্দা থাকতে উমরের সামনে ইহুদি আল্লাহর নবীকে কলার ধরে টান দিয়ে ফালাইয়া দিবে, অপমান করবে, আর আমি উমর জিন্দা থাকতে এই কাজ করবে, কখনো হবে না। একটু অনুমতি দেন, কল্লা ফালাইয়া দে। আল্লাহর নবী অনুমতি না দিয়া উল্টা উমরের ধমক দিতেছে, উমর তরবারি সরাও, রাখো। আল্লাহর নবী উমরের ধমক দিলেন, দেওয়ার পরে বলতেছে, উমর তুমি যে তার গলার মধ্যে তরবারি ধরলা, সে পাওনাদার, আমি হলাম দেনাদার। আমি তার কাছ থেকে 1000 দিরহাম আনছি, সে আমার কাছে পাবে। আমার কাছে 1 মাস সময় আছে, কিন্তু সে এখন মানতেছে না, কি করার। যদি তুমি পারো, রসুলের প্রতি তোমার মায়া মোহাব্বত থাকে, ভালোবাসা থাকে, তো তার 1000 দিরহাম তার পাওনাটা তুমি আদায় করে দাও। আমার পক্ষ থেকে ইহুদির পাওনাটা আমার পক্ষ থেকে কি করে দাও, আদায় করে দাও। তো আল্লাহর নবী ডাক দিয়ে কয়, ইহুদি তুমি 1000 দিরহামের উপরে বিনিময় কি চাও? ইহুদি ডাক দিয়ে কয়, যেহেতু সুযোগ পাইছি এবার। ইহুদি ডাক দিয়ে কয়, টাকা চাই না, 1000 দিরহামের বদলে 1000 দিরহামের বিনিময় আমাকে 1000 মন খেজুর দিতে হবে। কয় হাজার মন? 1000 মন খেজুর দিতে হবে। আল্লাহর নবী উমরে ডাক দিয়ে কয়, উমর ইহুদিকে 1000 মন খেজুর দিয়ে দিবা, সাথে আর 1 মন বাড়ায় দিবা, তার মানে 11 মন। কয় মন? 11 মন খেজুর ইহুদিকে দিয়ে দিবা। আল্লাহ নবী ডাক দিয়ে কয়, উমর তাকে তার পাওনাটা দিয়ে দেয়। এবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে ইহুদি যায়। যখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ইহুদিকে নিয়ে যাওয়ার পরে উমর ডাক দিয়ে কয়, ইহুদি ওই যে খেজুরের এখানে অনেক খেজুর আছে, ওই যে ঘরটা দেখা যায়, ওই ঘরের মধ্যে অনেক খেজুর আছে, ওই ঘর থেকে তুমি 11 মন খেজুর নিয়ে যাও। 1000 মন নিবা, সাথে আরো 1 মন বাড়ায় নিবা। আল্লাহর নবী বলছে, 1 মন কেন বলছে জানেননি? উমর যে ইহুদের গলার মধ্যে তরবারি ধরছে, অন্যায় করছে না, এই অন্যায়ের বদলে 1 মন বাড়ায় ধরছে, জরিমানা ধরছে। তুমি কেন তরবারি ধরলা ইহুদের গলার মধ্যে? এই জন্য 1 মন জরিমানা দিতে হবে। তো এবার আল্লাহর উমর রাদিয়াল্লাহু তাআলা ইহুদিকে খেজুর বুঝাইয়া দিলেন, 11 মন খেজুর বুঝাইয়া দিলেন, যাও নিয়ে যাও। ইহুদি খেজুর মাপার পরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, উমর খেজুর মাপলাম, বস্তার মধ্যে বললাম, একবারও জিজ্ঞাসা করলা না নবীজির সাথে কি লেনদেন হয়েছে, নবীজির সাথে টাকা পয়সার লেনদেন হয়েছে না কিসের ব্যবহার হয়েছে, কিসের লেনদেন হয়েছে, তুমি একবারও জিজ্ঞাসা করলে না আমার। উমর ডাক দেয়া কয়, ইহুদি
দেখো আল্লাহ নবী জিজ্ঞেস করার কথা বলে নাই, বলছে খেজুর দেওয়ার কথা, খেজুর দেওয়ার কথা বলছে, দিছি নিয়ে যাও, আর কোনো কথা নাই। তো এবার ইহুদি ডাক দেয়া কয়, উমর একবার তো আমার পরিচয়টাও জানলা না আমি কে। উমর রাদিয়াল্লাহু তাআলা বলে, দেখো আল্লাহ নবী আমার এই কথা বলে নাই তোমার পরিচয় জানার জন্য, আমাকে বলে নাই, বলছে খেজুর দেওয়ার জন্য, দিছি তো লয়ে যাও, আর কথা নাই। ইহুদি জায়েদ ডাক দিয়ে কয়, উমর একবার জিজ্ঞাসা করো না আমার পরিচয়টা আমি কে। উমর রাদিয়াল্লাহু তাআলা বলে, বলো তোমার নাম কি। তো এবার ইহুদি ডাক দিয়ে কয়, আমার নাম জায়েদ, আমার নাম জায়েদ। উমর বসা ছিলেন, বসা থেকে দাঁড়ায় গেলেন, হ্যাঁ কোন জায়েদ? ইহুদিদের বড় আলেম। বলে, হ্যাঁ আমি ইহুদিদের বড় আলেম, আমি হইলাম জায়েদ। বলে, আল্লাহর নবী প্রায় সময় বলতেন, জায়েদের কথা বলতেন, যে জায়েদ তাওরাত কিতাবের আলেম, বড় আলেম জায়েদ। তুমি কি সেই জায়েদ? বলে, হ্যাঁ আমি সেই জায়েদ। বলে, তাওরাতের মধ্যে নবীজের গুণগান তুমি পড়ো নাই? জায়েদ ডাক দেয়া কো, পড়ছি। উমর ডাক দেয়া কয়, ওরে জায়েদ, যদি তাওরাত কিতাবের মধ্যে নবীজির গুণগান পড়ে থাকো তাহলে আমাকে একটু জবাব দাও, আমাকে একটু বলো তুমি নবীর সাথে এরকম খারাপ ব্যবহার কেন করলা? নবীজির সাথে এরকম খারাপ ব্যবহার কেন করলা? তুমি কি জানো না আমার নবী সত্য নবী? তুমি কি জানো না আমার নবী সত্য নবী? যখন এই কথা বললেন, জায়েদ ডাক দেয়া কয়, খলিফাতুল মুসলিমিন ওমর, তাওরাতের মধ্যে আমি পেয়েছি তোমার নবী সত্য নবী, তোমার নবী সবচাইতে ধৈর্য ধারণ ধৈর্যশীল নবী, তোমার নবী, তোমার নবীর মতো ধৈর্যশীল আর কোনো নবীর নাই, কারো নাই। তো এত কিছু জানার পরেও তুমি কেন আমার নবীকে কষ্ট দিলা? উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, এত কিছু জানো, নবীজি অনেক ধৈর্যশীল, নবীজি সত্য নবী, এত কিছু জানার পরে তুমি কেন আমার নবীকে কষ্ট দিলা বলো? ইহুদির পণ্ডিত ডাক দিয়ে কয়, ইহুদির পণ্ডিত, ইহুদির সবচেয়ে বড় আলেম জায়েদ ডাক দেয়া বলে, উমর তাওরাতের মধ্যে পেয়েছি তোমার নবী সত্য নবী, তোমার নবীর ধৈর্য অনেক, তোমার নবীর ধৈর্য পরীক্ষা করার জন্য আমি এই কাজটা করছি। তোমার নবী যে সত্য নবী আমি বিশ্বাস করি, তোমার নবীর ধৈর্য আছে কিনা, আমার সাথে খারাপ ব্যবহার করে কিনা, অন্যায়ভাবে খারাপ ব্যবহার করে কিনা, তোমার নবীর ধৈর্য আছে কিনা, ধৈর্য পরীক্ষা করার জন্যই আমি এই ব্যবহারটা করেছি, এই খারাপ কাজটা করেছি। আসলে তাওরাতের মধ্যে যা পেয়েছি, তোমার নবী সত্য নবী, তোমার নবীর মতো এরকম ধৈর্যশীল নবী আর কেউ নাই, হবেও না, হতে পারেও না। এবার জায়েদ ডাক দিয়ে কয়, খলিফাতুল মুসলিমিন ওমর, তুমি যে নবীর হাতে কালিমা পড়ে মুসলমান হয়েছ, তুমিও অনেক ভালো, তুমিও অনেক ধৈর্যশীল। আর না হয় যে উমর কথার আগে তোর বাড়ি চলে, নবীর সাথে এত অন্যায় করলাম, এত খারাপ আচরণ করলাম, খারাপ ব্যবহার করলাম উমরের সামনে, এরপরও যে উমর আমার কল্লা ভালাইছে না, এবারও ধৈর্য আর আসেনি। কিরকম ধৈর্যের পরিচয় দিচ্ছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে উমর নবী, উমরের সামনে নবীকে আপনি কলার ধরে ফালাই দিবেন, নবীকে অপমান করবেন, নবীকে আপনি আঘাত করবেন, উমর জিন্দা থাকতে কখনো সম্ভব না। আমি যে নবীর এত অপমান করলাম, এত কিছু করলাম, তুমি যে আমার দুনিয়াতে রাখছো, আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করি। এবার ইহুদির পণ্ডিত যে জায়েদ ডাক দিয়ে কয়, উমর চলো দুইজন একসাথে নবীর কাছে যাই, তুমি যে এই নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছো, আমারও মনটা চায় সেই নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য, আমারও মনটা চায়। তো এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর ইহুদির যে পণ্ডিত যে আলেম আছে, ইহুদি আলেমকে নিয়ে এবার রসুলের কাছে রওনা। উমর রাদিয়াল্লাহু তাআলা দুজন হাতের লগে হাত মিলাইয়া, দুজন হাতের লগে হাত মিলাইয়া হাঁটতে 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 রসুলের কাছে যায়, হাসতে হাসতে রসুলের কাছে যায়। রসুলের কাছে যাওয়ার পরে এবার নবীজি ডাক দেখে, উমর কি ব্যাপার, তুমি যে মুসকি মুসকি হাসতেছো, ব্যাপার কি বুঝলাম না? উমর ডাক দিয়ে কই, ওগো আল্লাহর নবী,
যেই ইহুদির বড় আলেম যে জায়েদ আপনার সাথে খারাপ ব্যবহার করছে, আপনার কলার ধরে টান দিয়ে ফালাইয়া দিছে, এত বড় বেয়াদব, এত বড় অন্যায় কাজ করছে আপনার সাথে, সেই জায়েদ আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হতে চায়, এজন্য দুজন একসাথে আপনার কাছে আসলাম। এবার যখন নবীজির কাছে আসছে, নবীজির কাছে আসার পরে নবীজি জায়েদরে হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান করাইলেন। মুসলমান বানানোর পরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসতেছেন। আল্লাহর নবী ডাক দেয়, কয় উমর, যখন হে আমারে কলার ধরে ফালায় দিছে, তুমি তো তরবারি তার গলার মধ্যে ধরছিলা, কল্লা ফালায় দিবা, ওই সময় যদি আমি অনুমতি দিতাম আর তুমি যদি ইহুদির কল্লা ফালায় দিতা, তো হেতে জাহান্নামে চলে গেল, বেমান অবস্থা, জাহান্নামে ভাড়ায় দিলা তুমি। এখন তরবারি দিয়ে জবাই না করার কারণে, কল্লা না ফালানোর কারণে, তোমার আমার ব্যবহারের কারণে, আখলাকের কারণে, চরিত্রের কারণে যে ইহুদি নবীজিকে কষ্ট দেয়, গালি দেয়, সেই ইহুদি আজ তোমার আমার ব্যবহারের কারণে, আখলাক চরিত্রের কারণে আমার হাতেই কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে।